আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওটি মূলত যারা শৌখিন মুরগি পালন করতে চাচ্ছেন তাদের জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে খুবই সুন্দর কলম্বিয়ান ব্রাহ্মা মুরগি। আমার খামারে বিভিন্ন শৌখিন মুরগি রয়েছে। তো কোনটা কিভাবে পালন করি, কোনটার প্রতিকূল অবস্থায় কিভাবে কেটে ওঠা যায় এবং বিভিন্ন এইসব দিকগুলো জানলে আপনি কেবল একজন শৌখিন মুরগি পালন করতে পারবেন। তো চলুন ভিডিওটি দেখা যাক। আমার হাতে যে মুরগিটি দেখতে পাচ্ছেন, এটা মোটামুটি 3.5 মাস বয়সী একটি অরিজিনাল কলম্বিয়ান ব্রাহ্মা মুরগি। এগুলো আমরা এভাবে করে কার্টুনে করে সেল করে থাকি। তো এই শৌখিন মুরগি আমাদের কাছে রয়েছে বিভিন্ন সিল্কি, গোল্ডেন সেব্রাইট, উইন্ডোড, ফিসেন্ট, ব্ল্যাক কোচিন, গোল্ডেন সেব্রাইট, এ ধরনের বিভিন্ন শৌখিন মুরগি। তো এগুলো আসলে মূলত সাধারণ যে মুরগিগুলো আছে সেম একই না, আবার খুব বেশি কঠিন না পালন করা। তো এই শৌখিন মুরগিগুলি যদি আপনারা অল্প অল্প করে অন্তত 2-3 জোড়া করে রাখতে পারেন, তো আলহামদুলিল্লাহ বর্তমান সময়ে একটা সংসার অনায়াসে চলবে। তো এই শৌখিন মুরগিগুলি পালন করা আসলে একটু জানতে হবে, পাশাপাশি চিকিৎসা বিষয়ে অবশ্যই আপনার ধারণা থাকতে হবে। তাছাড়া আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন, কারণ অনেক টাকা পয়সা দিয়ে বড় করলেন কিন্তু সব একসাথে মারা গেল। তো একটু যদি সচেতন হন, ইনশাল্লাহ এই শৌখিন মুরগি আপনি পালন করতে পারবেন। তো অসম্ভব সুন্দর এই শৌখিন মুরগিগুলি, পাইলোম থাকবে এবং কলম্বিয়ান ব্রাহ্মা মুরগির বৈশিষ্ট্য আপনারা অবশ্যই ভিডিওতে দেখতে পাচ্ছেন এই ধরনের হবে। আর এই শৌখিন মুরগিগুলি চিকিৎসা বিষয়ে প্রথমে ভ্যাকসিন দিতে হবে, এরপরে আস্তে আস্তে বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ওষুধ আছে। আস্তে আস্তে আপনারা যখন পালন করবেন সবই শিখে যাবেন। তো সর্বপ্রথম যারা নিতে চাচ্ছেন তারা অল্প দিয়ে শুরু করেন, একসাথে খুব বেশি দরকার নেই, 5-10টি বাচ্চা নেন, তারপরে আস্তে আস্তে এগুলো আপনি প্রতিকূল অবস্থাতে পালন করেন। এরপরে আপনারা দেখতে থাকেন যে মুরগিগুলির খেয়াল রাখতে হবে প্রতিদিন খাচ্ছে কি না, মুরগিটা শুকিয়ে যাচ্ছে কি না। এই বিষয়গুলো যে আপনারা রপ্ত করতে পারেন তাহলে অবশ্যই এটাতে কোনো সমস্যা নেই। তো এগুলো অবশ্যই লাভবান, আমি 100% হলফ দিয়ে বলছি, কারণ আমরা পালন করছি, আমরা জানি যে কতটা লাভবান হওয়া যায়। তো এটা যে কোনো জিনিস অল্প দিয়ে শুরু করতে হবে। সর্বপ্রথম ব্রাহ্মা দিয়ে সিলেক্ট করা উচিত। তারপরে হচ্ছে ব্ল্যাক কোচিন, প্রচুর পরিমাণে ডিম পাড়ে, এগুলো মারা গেলেও যদি ডিমে একবার প্রোডাকশন শুরু করে আপনি এগুলো শেষ করতে পারবেন না, ডিম দিয়েই যাবে। তো আমার হাতে দেখতে পাচ্ছেন এগুলো ব্ল্যাক কোচিনের একটা জাত, ফুটবল মুরগি, অনেক খুবই সুন্দর, পায়ে লোম আছে, বলের মতো তারা মাটির সাথে মিশে যায়, অসম্ভব দেখতে সুন্দর। তো এগুলোর প্রত্যেকটা মুরগির মাংস খাওয়া যায়। এখানে দেখতে পাচ্ছেন যে প্যারেন্টস রয়েছে, এখানে 1 মাসের বাচ্চা, 2 মাসের বাচ্চা, আমরা বাচ্চা সেল করি, পাশাপাশি আমরা বিভিন্ন বড় মুরগিও সেল করি যখন কারো মুরগি দরকার। এখানে উইন্ডোর দেখতে পাচ্ছেন, সিলভার উইন্ডোর, সবগুলো আমার খামারের মুরগি। তো এখানে সিল্কি রয়েছে, বিড়ালের মতো যেটা রোম। তো এই মুরগিগুলি আমাদের কাছ থেকে সংগ্রহ করে আপনারা যত্ন করতে পারেন। এছাড়াও বিভিন্ন বাংলোতে বিভিন্ন সৌন্দর্য বর্ধনের জন্য ছেড়ে দিয়ে পালন করতে পারেন। এরা গম, চাল, ধান সব কিছু খায়। বছরে ব্রাহ্মাগুলি 120 থেকে 130টি ডিম দেয়। আর আপনারা যদি পালন করতে পারেন